নির্বাচনের যখন ঠিক আর ১ মাস বাকি, ঠিক সেই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ খলিলুর রহমানকে তলব করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। ঠিক ১ মাস আগে এই বৈঠককে সমালোচকরা বা বিশ্লেষকরা দেখছেন ভিন্ন চোখে। যখন আপনারা জানেন যে বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে এবং সবকিছু এর আগেও যুক্তরাষ্ট্র বারবার সতর্ক করেছিল খলিলুর রহমানকে, সে বিষয়ে ঠিক কতটুকু অগ্রগতি হলো, কি বাংলাদেশ সরকার পদক্ষেপ নিল, এ বিষয়ে মূলত একটি সারসংক্ষেপের জন্যই সেই বৈঠক বলে এর মধ্যে খবর বের হয়েছে। সেখানকার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি অনেক উচ্চপদস্থ কর্মকর্তার সাথে বৈঠক করার কথা রয়েছে। আমরা জানি যে এর আগে ডোনাল্ডোর চলে গেছেন, কিন্তু পল কাপুর যিনি এসেছেন তার সাথে বৈঠক করবার কথা রয়েছে এবং আরও অনেক বিষয়ে আলাপ রয়েছে, যেখানে বাণিজ্য বা অন্যান্য বিষয়ে নিরাপত্তা সহ। আসলে বৈঠকের বিস্তারিতটি জানা হয়নি, তবে নির্বাচনের আগে ঠিক ১ মাস আগে এই বৈঠকটিকে দেখা হচ্ছে একটি ভিন্ন উদ্দেশ্যে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কিছু রুটিন ওয়ার্ক দিয়েছিল, সেটি বাস্তবতা কতটুকু সেটা দেখবে নির্বাচনের আগে। কারণ আপনারা জানেন যে বিভিন্ন মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই একটি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিল। আমরা জানি যে জাতিসংঘ কদিন আগে এই বাংলাদেশে তাদের নির্বাচন পর্যবেক্ষণে তাদের দল পাঠাবার কথা অস্বীকার করেছে। তো আসলে সামগ্রিক বিষয় কী সেটি ১২ তারিখেই খোলাসা হবে। তবে বোঝা যাচ্ছে যে নির্বাচনের আগে এই আগামী ৭টি দিন খুবই একটি তাৎপর্যপূর্ণ সপ্তাহ বলে মনে করা হচ্ছে। ভারতের সাথে এরই মধ্যে বাংলাদেশের সম্পর্ক একেবারে যাকে বলে তলানির চাইতে তলানিতে অবস্থান করছে। মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ যাবে না বলে অনড় রয়েছে। ভারতের জয়শঙ্কর এসেছিল, সম্পর্ক সেদিকে গলেনি। এদিকে জামাত অব্যাহতভাবে নির্বাচনের পরিবেশ নেই সে কথা বলেছে এবং একতরফাভাবে সিইসি একটি বিশেষ দলের অধীনে কাজ করছে, সেটি এরই মধ্যে জানিয়েছে। আপনি জানেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ আবু তাহের এই বিষয়টি গণমাধ্যমে উপস্থাপন করেছেন এবং সিইসির একতরফা ব্যবহার, রাষ্ট্রের একতরফা ব্যবহার একটি বিশেষ দলের হয়ে কাজ করার সাথে প্রশাসন একটি বিশেষ দলের সাথে কাজ করছে, এই বিষয়গুলো সামনে এনেছে। যাই হোক, এই বিষয়গুলো কীভাবে সুরাহা হবে, যদিও পাতানো নির্বাচনের কথা বলেছিল এনসিপি সহ বিভিন্ন জায়গায়, যদিও আজ সিইসি সেই পাতানো নির্বাচনের কথা অস্বীকার করেছে। তো সামগ্রিকভাবে বলা যেতে পারে যে একটি ঠিক ত্রিশঙ্কুল একটি অবস্থা বিরাজ করছে। আমরা দেখেছি সিইসি আজকে তিনি বলছেন যে না, দেশে কোনো পাতানো নির্বাচন অনুষ্ঠিত হবে না। তো আসলে এই পুরো বিষয়টি কোন দিকে যায় সেটি অবশ্য দেখার বিষয়। একদিকে আন্তর্জাতিক চাপ সেটি অব্যাহত রয়েছে। সর্বশেষ যেটি বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে হঠাৎ ডক্টর খলিলুর রহমানকে তলবটা, এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের ফাইনাল একটি মেসেজ সেখান থেকে আসবে নির্বাচনের আগে। আমরা জানি যে এই নির্বাচনের পরিবেশ নেই, এই সমস্ত যে কথাগুলো জামাত বলছে, তার আগে সে সেনাবাহিনী প্রধানের সাথে একটি বৈঠকের কথা গণমাধ্যমে এসেছে। ফলে জামাত যে ঠিক নানানমুখী একটি তৎপরতা চালাচ্ছে বা শেষ মুহূর্তে নির্বাচনের বিষয়, এটি বোঝাই যাচ্ছে, কারণ ফিল্ড জামাতের অনুকূলে নেই, এটি পরিষ্কার হয়ে গেছে। তো আবার ইনক্লুসিভ নির্বাচনে জাতিসংঘ সহ অন্যান্য দেশের যে চাপ বিদেশি, সেটির কতটুকু অগ্রগতি, যুক্তরাষ্ট্রও ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে। তো যে ঘটনাই ঘটুক না কেন, যাই হোক না কেন, আসলে সব বিষয়ই পরিষ্কার হয়ে যাবে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে। ফলে বলা যেতে পারে যে রাজনীতির আকাশে নেক্সট ৪ থেকে ৫টা দিন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের এই তলবটিকে রাজনীতির একটি নয়া টার্নিং পয়েন্ট হিসেবে অনেকে মনে করছে। সেই বাস্তবতা ঠিক কতটুকু বাস্তবে দেখা মেলে, সেটির জন্য অপেক্ষায় থাকতে হবে আর ৪ থেকে ৫টি দিন।